বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক থেকে ফেরার পথে রহস্যজনকভাবে প্রাণ গেল এক বিজেপি নেতার। ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিজেপির অন্দরে। জানা গেছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সায়েন্স সিটিতে। সেখানে বিভিন্ন হেভিওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া শহর বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী। বৈঠক বা কার্যকারিণী বৈঠক শেষে তারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে এদিন রাতে রওনা দিয়েছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকালে বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা পুরুলিয়াতে 6:30 নাগাদ পৌঁছে যান। সবাই পৌঁছলেও পুরুলিয়া শহরের দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী দেখতে না পেয়ে চাঞ্চল্য ছড়ায় বিজেপির অন্দরে। তারপরে খোঁজ খবর চালানো হয়। রেলের জিআরপি মারফত অভিযোগ জানানো হয় বিজেপির তরফ থেকে। পরে বেলা গড়াতে খড়গপুর জিআরপির তরফ থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার হয় খড়গপুর সাব ডিভিশনের রাধা মোহনপুর এলাকা থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, সত্যজিৎ অধিকারীর ভাই ও অন্যান্য বিজেপি নেতৃত্বরা। খড়গপুর মহকুমা হাসপাতালে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পর ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকাল আমাদের বর্ধিত কার্যকারিণী সভা ছিল, আর সেখানে বাকি কার্যকর্তাদের মতোই আমাদের পুরুলিয়ার শহর মণ্ডলের যে সভাপতি সত্যজিৎ অধিকারীও গেছিলেন বাকিদের সঙ্গে। রাত্রিবেলা যে হাওড়া খড়গপুর যে ট্রেন, তাতে উঠেছে সবাই, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। সকালবেলা হঠাৎ করে বাকি কার্যকর্তারা তাকে দেখতে না পেয়ে বাঁকুড়ার যখন পৌঁছায় আনুমানিক 6-6:30টার সময় ট্রেনটা ঢুকে ওখানে, এরকম শুনলাম আমি। তখন খোঁজাখুঁজি করে পাইনি, তখন আবার ট্রেনে খুঁজতে তারা যায় পুরুলিয়া অবধি। পুরুলিয়াতে নেমে জিআরপিতে তারা কমপ্লেন করে। তারপরে কমপ্লেন করার পরে বললো মানে খুঁজে পাচ্ছি না, নিখোঁজ। দিয়ে কিছুক্ষণ পরে জিআরপিএফ সেই ফোন নাম্বারে দিয়ে ফোন টোন করার পরে জানা যায় কি একটা দেহ পাওয়া গেছে রাধামোহনপুরের কাছে, খড়গপুর যে তার কাছে রাধামোহনপুরের পাশে পড়ে আছে। দিয়ে সন্দেহ আমাদের হলো কি সেই হবে। আমিও তখন কলকাতাতে ছিলাম, সোজা চলে এলাম। পুরুলিয়া টিম এলো, মেদিনীপুরের পুরো জেলার টিম, জেলা সভাপতির সঙ্গে এখানে বাড়ির লোক এলো, চিহ্নিত করলাম। এখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। আমরা চাইবো উচ্চ পর্যায়ে তার তদন্ত হোক, কীভাবে এরকম ঘটনা ঘটলো। আমি চাইছি কি তার সঠিক তদন্ত। তার জন্য আমি ডিআরএম সাহেবের সঙ্গে টেলিফোনে কথাও বলেছি, আমি চিঠিও দিচ্ছি, যাতে উচ্চ পর্যায়ে তদন্ত করে একদম পুরোপুরি ক্লিয়ার হোক কীভাবে মৃত্যু হয়েছে। খড়গপুর ও মহকুমা হাসপাতালেতে এসেছিল পোস্টমর্টমের জন্য। হ্যাঁ, এখানে যেহেতু ম্যাজিস্ট্রেটের দেখরেখে পিএম হওয়া সম্ভব নয় ভিডিওগ্রাফি দিয়ে, সেটা একমাত্র মেডিকেল কলেজেই সম্ভব। সেই জন্য আমরাও চাইলাম কি ম্যাজিস্ট্রেটের দেখরেখেই সেটা পিএম পোস্টমর্টম হোক, আর সেই জন্য তাকে মেদিনীপুর যে মেডিকেল কলেজ সদর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পবিত্র মহরম উপলক্ষে এগরার এমএস বাজাজ নিয়ে এলো এক দুর্দান্ত ধামাকা অফার। এখন প্রত্যেকটি বাজাজ বাইক বা ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন 7টি আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, লাঞ্চ বক্স, রেইনকোট, হেলমেট, বডি কভার, ব্যাকপ্যাক এবং 5 বছরের ওয়ারেন্টির সুবিধা। এমএস বাজাজে পেয়ে যাবেন আপনাদের বহু প্রতীক্ষিত বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটি, আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত বাজাজ চেতক। এমএস বাজাজ, এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 9732464151।